আছে, আমাদের একটু প্রবলেম হয়েছিল, আমরা এখন ঠিক করছি। এরকম ঘুরে গেছে। এবার এখান থেকে লাইভে ঢুকছেন, এখান থেকে বন্ধ করে দেবো, ডিলিট। এখান থেকে লাইভে ঢুকলে তো এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন গেছে 48। যান যান। আচ্ছা এখন দেখো তো তোমরা, মানে আমাদের একটু বোধহয় মানে এসে আমাদের নেটে একটু প্রবলেম করেছিল, এখন বোধহয় ঠিক আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ঠিক আছে, আচ্ছা সরি আমাদের একটু ইন্টারাপ্ট হয়েছিল, এখন আবার ঠিক হয়েছে। তোমরা সবাই কি আমাকে শুনতে, এখন এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা আবার সবাই চলে আসো, তো আব্বু আম্মু তোমরা সবাই আবার নেটে চলে আসো প্লিজ। আমাদের একটু ইন্টারাপ্ট হয়েছিল, আমাদের মাঝে মধ্যে আমি জানি না যে ওয়াইফাই বা এই গ্রামীণের নেটওয়ার্কের কি প্রবলেম হয়। তোমরা আবার সবাই চলে আসো। Yes sir, clear. Yes sir, clear. Sound is clear. Thank you. মুসাব্বির আহমেদ, হ্যাঁ আচ্ছা তাসিন খান, ইয়েস স্যার বুঝেছি স্যার, তোমরা সবাই বুঝেছো, থ্যাংক ইউ। তারপরেও যদি কারোর কোনো, আমি তোমাদেরকে বলছি যে কখনো যদি তোমাদের কোনো জায়গাতে যদি অসুবিধা হয় প্লিজ, আমি সবসময় একটা টেলিফোন নাম্বার লিখে রাখি 01787 তোমরা অনেকেই কিন্তু আমাকে ক্লাসের পরেও আমাকে ফোন করে যে স্যার এইটা আবার বুঝতে অসুবিধা হয়েছে, তখন আমি তাদেরকে আবার সুন্দর করে বুঝিয়ে দিই। তোমাদের কারো যদি শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই, তোমরা একটু যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, এই ক্লাসের পরে আমাকে ফোন দিলেই আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। হচ্ছে না? আচ্ছা এখন আমি তোমাদের যাবো যেটাতে, সেটা হলো তোমাদের এইটাকে তোমরা যখন 9 10-এ পড়বা, এই চ্যাপ্টারকে বলা হয় মেজারমেন্টের চ্যাপ্টার, যার জন্য এটাকে বলা হয় মেনসুরেশন। এই যে তোমাদের চ্যাপ্টার যেটা 10.3, এটা হলো তোমাদের অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি 9-এ উঠে পড়বা, মানে তোমাদের যে জিওমেট্রি, এটা হলো লাস্ট চ্যাপ্টার। এটাকে অনেকে সলিড জিওমেট্রি বলে, সলিড জিওমেট্রির একটা পার্ট, অথবা এটাকে মেজারমেন্ট নিয়ে আলোচনা করে বলে এটার নাম হলো মেনসুরেশন। হ্যাঁ, এই মেনসুরেশন নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে তোমরা একটা শব্দের নাম তোমরা আগেই পেয়েছো যে এরিয়া অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এই যে পাই, এটা কই, এই পাই জানো, এই পাই প্রথমে আবিষ্কার করছে কিন্তু আমাদের এই ভারতীয়দের কিন্তু, মানে তখন কিন্তু আমরাও ভারতীয় ছিলাম, এটা আমরা টোটাল এটাকে বলা হয় কি, আমাদের যে আমরা সবাই এটা বাংলার আমরা মধ্যে আমরা ছিলাম, আমরা এটাকে আমরা একটা বড়ই মানে বেঙ্গলের একটা পার্ট আমরা ছিলাম, মানে যেটাকে এটা ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সবগুলো নিয়েই। এবং তখন কিন্তু এই যে ম্যাথে অনেক আছে, এই যে তোমরা বলে জানো যে প্রথমে কিন্তু এই নাম্বারগুলো আবিষ্কৃত হয়ে করে, তারা করে 0 1 3 4 5 6, পরে তারা চিন্তা করে এদের তো নাম্বার আছে -1 -2 -3 -4, এই যে এর মাঝখানে যে কিছু হবে, এই কিছু
এইটা আবিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে, এবং সেটা যিনি আবিষ্কার করছেন তিনি একজন ভারতীয়, এবং এই যে মাঝখানে যে জিরো হবে এই জিরোটা আবিষ্কার করতে অনেক বছর লেগেছিল। আর এই যে এখন আমরা হয়তো এরিয়া অফ এ সার্কেল দেখবো যে পাই আর স্কোয়ার, এই পাইও কিন্তু আবিষ্কার করছেন ভারতীয়রা, প্রথম আবিষ্কার করছেন অনেক আগে, বলেছে মানে 400-500 খ্রিস্টাব্দ এডিতে। পরবর্তীতে এটা আবার নতুন করে যখন মানে করেন বা বের করেন, এবং সেটা হলো আমাদের আমাদের যেটাই করেন যে ওনার নাম হলো শ্রীনিবাস। তোমরা বইয়ে দেখবা, তোমাদের বইয়ে 165 পেজে আছে, এবং সেটা 1887 থেকে 1920-এর মধ্যে উনি এস্টিমেট করে পায়ের একটা মান বের করছে। এক্স্যাক্টলি যে মানটা বের করছে সেটা হলো পাই ইজ ইকুয়াল টু 27, পাই ইজ ইকুয়াল টু 22/7। আর তোমাদের এর এই যে ভ্যালুটা 3.14, তোমরা এক্সাক্ট ভ্যালু বার করতে যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, তোমরা কিন্তু আমার ইচ্ছা কথা হলো যে তোমরা এই যে আমি দশমিকের পরে 2 ঘর এখানে লিখছি যে সংক্ষেপে যে পাই ইজ ইকুয়াল টু 3.14, তোমরা কিন্তু 4টে ডিজিটে যাবা, মানে তোমরা মানে দশমিকের পরে 4 ডিজিটে যাবা, তাইলে দেখবা যে তোমাদের অ্যানসারটা অ্যাকুরেট হবে। 4 ডিজিটে গেলে তোমাদের অ্যানসারটা অ্যাকুরেট হবে। এখন আমরা এখানে আমরা আলোচনা করব এখানে কি আছে, সিলিন্ডার আছে, একটা এই যে সার্কেল, আমরা রেক্টেঙ্গেলের আমরা পেরিমিটার বের করি, আমরা স্কয়ারের পেরিমিটার বের করি, কিন্তু একটা সার্কেলের পেরিমিটার আমরা কি করে বার করব? তার মানে একটা সার্কেল যদি হয়, এই যে সার্কেল, এই সার্কেলের তার মানে কি এই যে চারপাশে যেটা আছে সেইটা অ্যাড করলেই হবে, তারই এইটাকে বলা হয় সারকামফারেন্স, এটাকে বলা হয় সারকামফারেন্স। এবং একটা সার্কেলের সারকামফারেন্স হলো 2 পাই আর। তা এই যে একটা সারকামফারেন্স ক্ষেত্রে এটা হবে 2 পাই আর। এখন এরপরে আমাদের যেটা আসবে এখানে তোমরা দেখবা যে সিলিন্ডার গুলো কেমন দেখতে। সিলিন্ডার তোমরা আগে 9-10 এর বইয়ে যেমন কিউব আছে, কিউব কিন্তু তোমরা পড়েছো, কিউবের যেমন আমরা শিখেছি এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার হলো √3a। এটা তোমাদের 9-10 আছে। তারপরে 9-10 স্ফিয়ার ছিল আগে, তারপরে কোন ছিল, কিউব ছিল। তোমাদের এখানে শুধু আছে সিলিন্ডার আর সার্কেল, এটাই। যেমন একটা টিউবওয়েল, একটা কিউব, যেমন টিউবওয়েল কেমন, এইটার এই দুইটা সাইড কিন্তু ইকুয়াল হয়। হ্যাঁ, এইখানে কিন্তু এইটা ঠিক সার্কেল না, এইখানে কিন্তু এইখানে এটা তাদের মুখ থাকে। কিন্তু আমরা যদি আবার কিছু ছিল যেগুলোকে বলা হয় যে কোন, CON, ওইখানে কিন্তু ওদের মুখটা আবার এরকম থাকে। কোনটা যদিও তোমাদের বই নাই, আমি যেহেতু আসছে তাই আমি একটু দেখাই। কোণের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে, যে কোণের ক্ষেত্রে এটা তোমাদের এখানে লাগবে না, এরকম থাকবে। দেখা গেল যে এখান থেকে এই যে এবং এই কোণের ক্ষেত্রে কিন্তু এখানে 90 ডিগ্রি হয়, এবং এইটা থাকে তার এইচ, এইটা থাকে আর, এইটাকে এল বলে। এলটা হলো স্ল্যাং হাইট আর স্লট হাইট বলে, এবং এইখানে কিন্তু এটা 90 ডিগ্রি, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। যাক, এটা তোমাদের বইয়ে নাই বলে এটার আমি আলোচনা করব না, যখন তোমরা বড় ক্লাসে উঠলে তখন তোমরা জানতে পারবা। জাস্ট আমি এটাকে বলে কোণ, আমি এটা জানালাম। এখন এই যে সিলিন্ডারের ক্ষেত্রে এরিয়া অফ দা একটা আছে কার্ভ সারফেস, একটা আছে হোল সারফেস। তোমরা যখন 9-10 পড়বা তখন দেখবে একটা থাকবে কার্ভ সারফেস হলে হবে একটাই, আর হোল সারফেস হলে টোটালটা আমরা বের করি। তা তোমাদের বইয়ে শুধু সিলিন্ডারের একটাই আছে, সেটা হলো যে তোমাদের যদি হোল সারফেস হয়, আমি শুধু ফর্মুলাটা, তোমরা এটা বইয়ের তোমাদের পেজ নাম্বার 168 এ আছে, বলা আছে রেক্টেঙ্গুলার the square revive once completely by keeping its one side fixed, then a solid will be produced, এবং such a solid is called right circular cylinder। তোমরা এখানে আমাদের অঙ্কে যেটা লাগবে যে area of the whole surface of a right circular cylinder is equal to, আমাদের এটা লাগবে, সেটা হলো 2 পাই r ইনটু r প্লাস h, অথবা তোমরা h প্লাস r। সাধারণত ইন জেনারেলি r এর থেকে তোমাদের হাইটটা বড় হয়। তোমাদের বইয়ে যদি আছে r প্লাস h, একই কথা, তোমরা যে কোনো একটাই তোমরা লিখতে পারো।
যে এটা হলো এরিয়া, এরিয়া। আর যেহেতু এরিয়া, এটার ইউনিটটা হবে কি হবে, স্কয়ার ইউনিট হবে, স্কয়ার ইউনিট হবে। যদি এটা সেন্টিমিটার থাকে তাহলে আমরা দেন উই ক্যান রাইট স্কয়ার সেন্টিমিটার, যদি মিটারে থাকে তখন আমরা লিখব স্কয়ার মিটার। এইটুকুই আমাদের। এখন আমরা অঙ্কে যেতে পারি। তো তোমাদের বইয়ে একটা অঙ্কে একটু কনফিউশন আছে, এবং বইয়ে আমি কি বলবো, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে যাক, ওটা আমি নাইবা বললাম, আমি এখানকার প্রত্যেকটা অঙ্কই করাবো। একটা অঙ্কে একটু কনফিউশন আছে, কিন্তু আমি তোমাদের সেই কনফিউশনটা দূর করে দিবে, এবং ওই অঙ্কটা বইয়ে অ্যান্সারও দেওয়া নেই। কেন অ্যান্সার দেওয়া নেই সেটা আমি নাইবা বললাম। তবে আমি এখানে দেওয়ার প্রত্যেকটা অঙ্কগুলো আছে, আমরা এগুলো করব। এবং তোমাদের আগেই বলি, এখানে এক্সাম্পল নাম্বার 5 এটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল নাম্বার 4 সেটাও তোমরা করবে, এক্সাম্পল নাম্বার 4, 5 এগুলো তোমরা করবে। তারপরে এই যে তোমাদের যে এমসিকিউ গুলো আছে, এগুলো খুব সহজ, তোমরা করবে আগে। যেমন প্রথমে বললাম, ইন এ সার্কেল উইথ রেডিয়াস টুয়াইস আর, সারকামফারেন্স কি হবে, 4 পাই আর ইউনিট, ডায়ামিটার ইজ 4 পাই, and area is 2 pi square I square unit. Which one of the following is correct? তা আমি দেখতেছি প্রথমটা তো 4 পাই আর, যেহেতু 2 পাই, অর্থাৎ 2 পাই আর, যেহেতু আবার আর এখানে টুয়াইস আর, তার মানে এটাও কারেক্ট হবে। আর ডায়ামিটার মানে কি, আমরা তো আগেই পড়ছি যে রেডিয়াসের থেকে ডাবল হবে ডায়ামিটার, রেডিয়াসের ডাবল হবে, মানে আমরা সবসময় আমরা বলি যে আর যেটা রেডিয়াস ইজ ইকুয়াল টু ডি বাই 2, তাই যদি হয় d is diameter, therefore we can write here by cross multiplication d is equal to twice r unit। ইউনিট বলতে আমরা যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, মিটারে থাকলে আমরা মিটার লিখব। তাহলে এখানে এটা 1 and 2 দুটোই হবে। তারপরে কি বলছে, ফর এ সার্কেল উইথ রেডিয়াস 3 সেন্টিমিটার হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য কর্ড 6 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। তাহলে এটা কি একেবারে সহজ। তারপরে হোয়াট উইল বি দ্য এরিয়া অফ এ সার্কেল উইথ ইউনিট রেডিয়াস, ইউনিটটা যাই থাকে, তাহলে কি হবে, হোয়াট উইল বি দ্য এরিয়া অফ এ সার্কেল। ইউনিট মানে কি, ইউনিট উইথ ইউনিট রেডিয়াস, মানে যখন 1 থাকে, 1 থাকলে কি পাই আর স্কয়ার, হিয়ার আর হলো 1, তাহলে আর স্কয়ার ইউনিট, তার মানে অ্যান্সার হবে সি। হোয়াট উইল বি দ্য লেন্থ অফ এ রেডিয়াস অফ এ সার্কেল উইথ সারকামফারেন্স 23 সেন্টি, আমরা সারকামফারেন্স ফর্মুলা কি 2 পাই আর, তোমরা লিখবা 2 পাই আর ইকুয়াল টু 23, দেন তোমাদের রেডিয়াস, তো তারপরে তোমাদের পাইয়ের ভ্যালু জানো, তখন তোমরা আর এর ভ্যালু বার করতে পারবা। তো এখান থেকে তোমরা সবগুলো অবজেক্টিভ করবে, যেটা না পারবে তোমরা আমার জন্য রেখে দিবে, আমি পরবর্তী ক্লাসে এগুলো তোমাদের হোমওয়ার্ক সবগুলো অবজেক্টিভ করা, এমসিকিউ গুলো করা, যেটা তোমরা পারবে না সেটা আমার জন্য রেখে দিবে, আমি সেটা তোমাদের আলোচনা করে আমি সলভ করব। এখন আমি মূল অঙ্কগুলো আছে, যেটা 12, 13, 14 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17 and 18, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা অঙ্কই আমি তোমাদের এখন করিয়ে দিব। তোমরা কি এই পর্যন্ত যেটা দেখালাম তোমরা তাইলে এটা বুঝছো, তাইলে এরিয়া অফ এ সার্কেল কি হবে, পাই আর স্কয়ার, এরিয়া অফ এ সার্কেল পাই আর স্কয়ার, স্কয়ার ইউনিট, এরিয়া অফ এ সার্কেল, এরিয়া অফ এ সার্কেল পাই আর স্কয়ার, আর সারকামফারেন্স কি হবে, আমরা যেটা সেটা হলো আর সারকামফারেন্স অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু 2 পাই আর। এই দুটি আমাদের মনে একটা, সারকামফারেন্স অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু 2 পাই আর, এটা ইউনিট, আর এরিয়া অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এরিয়া অফ এ সার্কেল, এটা সিলিন্ডার হলে কিন্তু আবার তার ভলিউম হয়ে যেত পাই আর স্কয়ার, এটা ভুল করো না। তাহলে এরিয়া অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। আচ্ছা, এখন নাম্বার 12, ফাইন্ড দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল উইথ দ্য ফলোইং রেডিয়াস।
তাহলে এখানে এটা তোমরা শুধু করলেই হবে, এটা কি 2 পাই আর, তার মানে তোমরা এখানকার 12 নাম্বার তোমরা সবাই পারবে। একটু তোমরা লিখবা যে সারকামফারেন্স অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু 2 পাই আর। 2 তো ইউনিট, পাই এর ভ্যালু 10 আর এর ভ্যালু 22/7। তোমরা করলে এখানকার তিনটাই পারবে। তোমরা বলো তো পারবে কিনা, আমার মনে হয় এটা করা দরকার। তোমরা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে দাও যে তোমরা পারবে কিনা। কতজন দেখছে এখন? 78। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে এই ক্লাসগুলোতে তোমাদের যারা ক্লাসমেট তোমরা পরীক্ষা দেওয়া প্রায় 250, এই ক্লাসগুলোতে তোমরা কেন থাকো না বাবা আমি জানি না। তোমাদের থাকলে তো তোমাদের এটা নিশ্চয়ই তোমাদের এখন ঘুমার সময় না, কারণ এই ক্লাসগুলো করলে কিন্তু তোমরা পরীক্ষাতে তোমরা ভালো করতে, এবং আমি নিশ্চিত যে যারা এই পরীক্ষাগুলোতে ভালো করে তারা সবাই এই ক্লাসগুলো করে। আমার বিশ্বাস যে তোমরা তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে, তাদেরকে অনুরোধ করবে যে সবাইকে বলবে, তাতে তারা আমাদের প্রত্যেকটা টিচার, প্রত্যেকজন গুরুজন শিক্ষক তারা সবাই কষ্ট করতেছেন, তোমরাও কষ্ট করতেছো। আমার বিশ্বাস যে পরবর্তীতে তোমরা ক্লাসগুলোতে তোমরা সবাই থাকবে। এটা রিপিট করতে বলছে, দু একজন বলছে, আমি বলছি এটা তো একেবারে সহজ অঙ্ক। দেখো কি বলছে, বলছে যে ফাইন্ড দ্য সারকামফারেন্স, যেখানে আমাদের নাম্বার এ 12a, যেখানে আমাদের কি দেওয়া আছে, বইয়ে কি দেওয়া আছে, আমাদের রেডিয়াস দেওয়া আছে, যেখানে r ইজ ইকুয়াল টু 10। তা আমাদের সারকামফারেন্সের আমি সারকামফারেন্স আমি এইভাবে লিখলাম, ইজ ইকুয়াল টু ফর্মুলা হলো 2 পাই r। 2 ইনটু পাই মিন্স 22/7 ইনটু r মিন্স হেয়ার 10, হ্যাঁ, এত সেন্টিমিটার। এখন এটা কি তোমরা করতে পারবে না, মাল্টিপ্লাই করে 7 দ্বারা ডিভাইড করলে পারে, দেন ইউ উইল গেট ইওর অ্যানসার। এখন কি তোমরা সবাই বুঝছো? যে একজন লেকচার রিপিট করতে বলছো, এখন দেখো তো আব্বু আম্মু তোমরা সবাই পারবে কিনা। আর তোমরা এটা বেশ, আমি দেখলাম এই যে জেসমিন রেহানা ঝুমন লেখছে যে 2 পায়ের ভ্যালুটা তোমরা 3.1416, তোমরা 4 ডিজিট পর্যন্ত যাবে, তোমরা 3.1416 এই পর্যন্ত যাবে। যে আমাদের মুফতি মিসের মেয়ে লিখছে, সে থ্যাংক ইউ, সে লিখছে যে ইয়েস স্যার পারবো, এগুলো খুব সহজ আছে। আচ্ছা ওকে, তাইলে আমরা এইবার আমরা 13 এ চলে যাই। 13 এ কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেলস গিভেন বিলো। প্রথমে রেডিয়াস দেওয়া আছে, তারপরে ডায়ামিটার দেওয়া আছে, তারপরে শুধু যেটাতে এরিয়া, দ্য ফর্মুলা অফ এরিয়া অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। যেখানে ডায়ামিটার দেওয়া আছে সেটাকে তোমাদের অর্ধেক করে রেডিয়াস করতে হবে, বিকজ ডায়ামিটার, আমরা যদি ডায়ামিটার ডি দ্বারা যদি লিখি তাইলে আমাদের আর ইজ ইকুয়াল টু d/2। যেখানে ডায়ামিটার আছে 34 সেন্টিমিটার, সেখানে রেডিয়াস হবে তার অর্ধেক 17 সেন্টিমিটার। এটা তোমরা লাস্টেরটা করো তো দেখি, 13 এর সিটা তোমরা সবাই করো, 13 এর সিটা তোমরা সবাই করো প্লিজ। তোমরা এই 13 এর সিটা তোমরা সবাই করো, 13 এর নাম্বার সি, এটা তোমরা সবাই করো।
দেখো এই তো এই যে আমাদের অনন্য বা আমাদের লক্ষ্যের ছেলেটি সবার আগে হয়ে গেছে, সে লিখছে 1386 স্কয়ার সেন্টিমিটার। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ। তারপর অঞ্জন চক্রবর্তী, তারও হয়ে গেছে, বা শিল হয়ে গেছে। স্যার প্লিজ স্কয়ার নট ফোর স্কয়ার। পুলকেশ সাহা, তার না কেন 13C2, না আপু এটা হলো কেন যে পুলকেশ সাহা যে মোবাইল ব্যবহার করছো 207, এটা হবে না বাবা, এটা 1, তোমরা মাল্টিপ্লাইটা ঠিক করে করো, এটা হবে 1386 স্কয়ার মিটার। বরং এখানে তোমরা পায়ের ভ্যালু যদি 22/7 লেখো, তাহলে যেহেতু 21 আছে এখানে কেটে যাচ্ছে 7 এর সাথে, তোমরা দেখবে যে যদি আমরা যেহেতু পায়ের ভ্যালু ধরছি 22/7, এটা হলে এটা যদি কোনো সংখ্যায় যদি দেখো যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এখানে 21 আসে বা 42 আছে বা 35 আছে, যেটা 7 এর সাথে মানে ডিভাইড করা যায়, তাহলে তখন তোমরা কিন্তু 22/7 লিখবে। দেখো এটা যদি আমি এটা করি, দেখো এরিয়া আমি সংক্ষেপে লিখি, ইজ ইকুয়াল টু আমরা লিখলাম পাই আর স্কয়ার। ঠিক আছে, আমরা তো এটা লিখলাম যে পাই আর স্কয়ার। এখন দা ভ্যালু অফ পাই ইজ 22/7, আর এখানে 21 স্কয়ার মিন্স 21 ইনটু 21। এইখানে দেখো একটা কেটে যাচ্ছে, এখানে কি স্কয়ার সেন্টিমিটার আছে না স্কয়ার ইউনিট আছে? ওরা ওরা কোনো নেই, তাহলে স্কয়ার ইউনিট। এখন দেখো এটা কি হলো, 22 ইনটু এটা মাল্টিপ্লাই করলে 63 স্কয়ার ইউনিট। তাইলে আমাদের কোনো হিসেব যখনই দেখবা যদি 7 দ্বারা যদি ডিভাইড করা যদি যায়, তাহলে তোমরা পায়ের ভ্যালুটা 22/7 রাখবে, তাইলে এখন অ্যাকুরেট তোমাদের অ্যানসারটা আসবে। আচ্ছা এখন দেখো নাম্বার 14, that is 14. If the circumference of a circular sheet is 154 centimeter, find its radius. তার মানে এখানে কি বলছে, সার্কামফারেন্স মানে 2 পাই আর, তোমরা আমি এটা বলেই দিই, তোমরা লিখবা যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 2 পাই আর ইজ ইকুয়াল টু 154, তা থেকে তোমরা আর এর ভ্যালুটা বার করো। তারপরে কি বলছে যে অলসো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শীট, এরিয়া মিন্স পাই আর স্কয়ার। তোমরা 14টা সবাই করো, না পারলে আমি করে 14 নাম্বারটা তোমরা সবাই করো। এটা নাসরিন একটা লেকচার, স্যার করবো কিভাবে?
বুঝতেছি না কেন রে বাবা, এটা না বুঝার কি হলো? প্রথমে সারকামফারেন্স দেওয়া আছে, আমি হিন্স দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, নাম্বার 14, সারকামফারেন্স কি? 2 পাই আর। এটা তোমাদের দেওয়া আছে বইয়ে, কত? 2 পাই আর দেওয়া আছে 154। ও, এখান থেকে তোমরা কি বার করো তাইলে? আর কি হবে? আর ইজ ইকুয়াল টু 154 বাই 2 পাই। এখান থেকে 154 বাই 2 পাই মিন্স 22 ইন্টু 7। এটা করে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। আগে অ্যান্সারটা বের করো। অ্যান্সারটা বের করার পরে তারপরে তোমার যেটা আছে যে এরিয়া, পরবর্তীতে এখান থেকে তুমি কি আর এর ভ্যালুটা পেলা, তারপরে এরিয়া মিন্স পাই আর স্কয়ার। এখানে তুমি পায়ের ভ্যালুটা লিখবা, প্লাস এই যে এখান থেকে আর এর ভ্যালুটা যেটা বেরোলো সেটা বসিয়ে দিলেন, তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। খুব সহজ তো। প্রথমে সারকামফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই আর, সেটা তোমার দেওয়া আছে কত? 154। তা থেকে আমরা ফার্স্ট আমরা কি পেলাম? আমরা আর এর ভ্যালু পেলাম। তারপর এরিয়া কি? আমরা জানি এরিয়া অফ এ সার্কেল ইকুয়াল টু পাই আর স্কয়ার। আর তো আমি একটু আগে বের করলাম, সেই ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা এরিয়া অফ এ সার্কেল পেয়ে যাব। এখন তোমাদের কাছে কি ক্লিয়ার? আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এই ক্লাসটা আমি আমি যতক্ষণ না শেষ করি তোমরা সবাই থেকো। যদি কোনো তোমাদের যদি নেটের প্রবলেম না হয় বা ইলেকট্রিসিটি যদি না চলে যায়, আমি প্লিজ তোমরা সবাই থেকো। লেখছো এবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেখা যায় না। ক্লাসে আমি ক্লাসে ক্লাসে। আচ্ছা, এখন দেখো, এটা তোমরা সবাই তাইলে পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এরপর হলো নাম্বার 15। এই গার্ডেনার কি করলো? সে একেবারে সার্কুলার গার্ডেন, ডায়ামিটার দেওয়া আছে 21 মিটার ডায়ামিটার। খুব ভালো কথা। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য rope of needs of purchase if he makes 2 round, তার মানে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, of the fence. Also find the cost of the rope if it costs টাকা 18 per meter. প্রথমে দেখো আমাদের এই যে এটা তো একটা কি বললো যে সে সার্কুলার গার্ডেন, তার মানে আমাদের সারকামফারেন্স লাগবে। তাহলে সারকামফারেন্স আমরা বের করি আগে। এটা কে কে পারবে আগে বলো দেখি। আমরা এইটা তোমরা পারবে আমি জানি। এটা তারপরে তাকে আবার টুয়াইস 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তারপরে আবার যে এরিয়া বেরোবে তার যে কস্ট আছে 80 টাকা পার মিটারের দাম, তাকে 18 দ্বারা মাল্টিপ্লাই করলে এর পরের যে অঙ্কটা আছে এইটা হলো বুদ্ধির খেলা। নাম্বার 16, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য গিভেন শেপ। এইটা আমি একটু আঁকি আগে। এইখানে এটা কিন্তু এইখানে একটু বোঝার বিষয় আছে। দেখো বেশি হয়ে গেল।
দেখো আমার ছবিটা অত ভালো হয় নাই, হ্যাঁ, এটা আমি বাদ দিই। এইখানে দেখো যে কি বলছে, যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য গিভেন শেপ। পেরিমিটার কিন্তু বাইরেরটা হয়, এই যে ভিতরে, এই ভিতরেরটা কিন্তু এইখানে তোমাদের দেওয়া আছে, এইটা হলো 14 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে 14 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে এইটা যদি একটা স্কোয়ার হয়, তাহলে এখানে আমাদের দেখো, এইটা আমার অঙ্কনটা আমার ঠিক হয়নি, অঙ্কনটা এরকম হলে ভালো হতো। এরকম হলে মানে এটা সার্কেলের অর্ধেক, এখানেও এটাকে যদি আমরা করতাম, তাহলে আমাদের অঙ্কনটা আরেকটু, তোমরা বাসায় হয়তো ব্যবহার করতে পারবে। এইখানে আমি দেখাচ্ছি যে আমাদের শেপটা একটু ভালো করা দরকার। আমরা এটা হয়তো এরকম হবে, হ্যাঁ, এবং নিচের এই দুটো আরেকটু ছোট করে ফেলি, আরেকটু ছোট করে ফেলি, এইখানে হয়তো না, এখানে আরেকটু করে ফেলি। এইটা যদি দেখো, এখন এইখানে আমাদের এই যে বলছে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ গিভেন শেপ। পেরিমিটার কিন্তু আমরা সবসময় যেটা বের করি, এটা কিন্তু আমরা বাইরেরটা বের করি। পেরিমিটার আমরা বার করি যেটা, আমরা বাইরেরটা বের করি। এইটা এখানে কিন্তু অনেকেই যেটা, এখানে দেখো এই যে 1, আমি যদি নাম্বার দিই, এখানে 1 2 3 4, এখানে কিন্তু 4টা সেমি সার্কেল হয়েছে, এখানে কিন্তু 4টা সেমি সার্কেল হয়েছে। আর আমরা সার্কামফারেন্স সমান আমরা জানি কত, 2 পাই আর। তো এখানে কিন্তু যেহেতু সেমি সার্কেল, তার মানে একটা সার্কেলের সার্কামফারেন্স হবে এর ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের এরকম হয়েছে কয়টা, 4টা। আমরা তাইলে এর টোটাল কত হবে, 4 ইনটু, আর এগুলো কিন্তু সেমি সার্কেল, সেমি সার্কেল মানে হাফ ইনটু হাফ ইনটু পাই আর। দেখো তো এই জিনিসটা তোমরা ভালো করে বুঝছো কিনা, আমি আবার বলি, এটা একটু বেশটা, যে এখানে আমাদের বলছে যে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য গিভেন শেপ। এই শেপটা কিন্তু এই সাইডটা বলছে এটা 14 মিটার। তা 14 মিটার যদি হয়, তাইলে আমাদের এখানেও 14 মিটার হবে, এটাও 14 মিটার হবে, এটাও কিন্তু আমাদের 14 মিটার হবে। এখন আমরা যেমন একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা পেরিমিটার বার করি, আমরা কিন্তু এই যে রেক্টেঙ্গেল, যদি আমরা স্কোয়ারের ক্ষেত্রে যদি আমরা করি, আমরা স্কোয়ারের ক্ষেত্রে করলে আমরা এই যে এই লাইনগুলো, এই 4টা অ্যাড করি। কিন্তু এখানে এই যে সেমি সার্কেল, এই ভিতরেরটা আমি যতটা বুঝি যে এটা আসবে না, এই জন্য বইয়ে এটা উত্তরও দেওয়া নেই। তা আমি যেটা বুঝি, আমি তোমাদের ম্যাথের টিচারদের সাথে কথা বললাম, তারাও আমার সাথে একমত যে এই যে সার্কামফারেন্স, যেমন আমরা একটা সার্কেলের সার্কামফারেন্স আমরা তো বার করি শুধু বাইরেরটা, ভিতরেরটা না, এই জন্য আমরা ভিতরেরটা কিন্তু হবে না। এই জন্য এখানে আমাদের তাইলে কি হবে, যেহেতু 4টা হয়েছে, 1 2 3 4 4 ইনটু সেমি সার্কেল, সার্কেল হলো, সার্কেলের সার্কামফারেন্স হলো 2 পাই আর, সেমি মানে অর্ধেক, হাফ, দ্যাটস ওয়াই উই মাল্টিপ্লাইড বাই হাফ। তাহলে এখানে দেখো এটা কেটে গেল, দিস ইজ ইকুয়াল টু 4 পাই আর। আর এইটা তাহলে হবে সার্কেলের রেডিয়াস, রেডিয়াস যদি হয় তাহলে এখানে আমাদের আর কত হবে, এখানে আমাদের আর হবে কত, এখানে যদি ডায়ামিটার যদি আমাদের 14 হয়, তাহলে আমাদের রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে 7। তার মানে দিস ইজ ইকুয়াল টু 4 ইনটু পাই মানে 22/7 ইনটু 7, এটা কেটে আমাদের 88, আমরা তো দেয়নি 10 ইউনিট, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা দেখে তোমরা সবাই দেখে আমার সাথে একমত কিনা। ও বাবা, আমাদের 18 বেশ করেও ফেলছে, বা থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আর ইজ ইকুয়াল টু বা থ্যাংক ইউ লেখছে। আচ্ছা আচ্ছা, বুঝতেছি না, আমি মোহাম্মদ হাশেম আলী বলছে বুঝতেছি না, এটা আমি আবার বলি, তার মানে আজমাইন বুঝছে না। এখানে আমি বলি, এটা আমি আবার বলি, এই ছবিটা আসলে আমার এখানে তো নেই, যার জন্য আমি সার্কেলটা খুব ভালো করে ধরো, এইটা একটা সার্কেল,
আবার আমরা এদিক থেকে যদি দেখাই তাহলে এইটা আরেকটা সার্কেল, এইটা যদি দুইটা যদি সার্কেল হয় তাহলে এবং এইখানে এইখানে যে এইটা এইখানে কিন্তু আমার হয়তো অঙ্কন ওরা যেভাবে আঁকছে যে এইখানে এই যে চারটা এইটা হয়ে যাচ্ছে, এইটা কিন্তু এইখানে হয়ে যাচ্ছে একটা, এখানে কিন্তু চারটি হয়ে যাচ্ছে। এখানে আমাদের যে বাইরের যেগুলো বাইরে আছে 1 2 3 4 এগুলো আমাদের সেমি সার্কেল, এগুলো পুরাপুরি সার্কেল না। তা আমরা একটা সার্কেল যদি পুরা সার্কেল হয় তাহলে তার সার্কামফারেন্স হলো 2 পাই আর। তো এটা যেহেতু সেমি সার্কেল তার মানে সেমি মানে অর্ধেক, দ্যাটস ওয়াই একটা সার্কেলের হলো আমাদের 2 পাই আর সেমি সার্কেল হলে এর হাফ হবে, হাফ দিয়ে কাটলে আমাদের শুধু পাই আর। এখন এই জাতীয় সেমি সার্কেল কয়টা? চারটা, 1 2, দ্যাটস ওয়াই এখানে হবে 4 পাই আর। তা 4 কিন্তু আমাদের এখানে রেডিয়াস যেহেতু আমাদের এটা দেওয়া আছে, আমাদের আমরা জানি যে যেটা ডায়ামিটার সেটা হলো আমাদের সবচেয়ে বড় পার্ট এবং ডায়ামিটারের অর্ধেক হলো রেডিয়াস, সেই জন্য আমরা এখানে 4 পাই এর আমরা যেহেতু কেটে যাচ্ছে 22/7 ইনটু 7, এটা যেহেতু কেটে যাচ্ছে এই জন্য আমরা লিখলাম যে 88 স্কয়ার। তবে এগুলো কখনোই তোমাদের পরীক্ষাতে দিবে না, যেগুলোতে একটু কনফিউশন থাকে এটা পরীক্ষাতে দিবে না। হ্যাঁ, তারপরে তোমাদের জানার জন্য আমি তোমাদের শিখিয়ে দিলাম। এখন তোমরা কি সবাই বুঝছো ভালো করে? ওইটা যাদের আরিফ হয়েছে যে 87.96 অলমোস্ট অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, কোনো হয় নাই, যেমন 88। কারণ আমি একটা জিনিস বলেছি যে যেখানে পায়ের ভ্যালুটা তোমরা 22/7 কখন লিখবে যদি দেখো যে সেটা তার যে অন্যান্য রেডিয়াস বা অন্য কিছু যা আছে সেটা 7 এর সাথে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে তখন তোমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পাবা। কারণ তোমরা 22 কে যদি 7 দ্বারা ভাগ করো এটা দেখবে যে 3.1416, তারপরেও আরো কিছু সংখ্যা আছে, সেটা যদিও খুব মাইনর, খুব নগণ্য সংখ্যা, কিন্তু এক্স্যাক্টলি ভ্যালু কিন্তু আসবে না। এই জন্যই আমরা যেখানে যদি 7 দ্বারা যদি ডিভাইড করা যায় তখন আমরা পাই ভ্যালুটা 22/7 আমরা লিখবো। আচ্ছা লিখছো তোমরা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে যেটা আমি এই যে দেখো একটা মানুষের, এটা কিন্তু খুব সহজ একটা মজার খেলা, যারা তোমরা ম্যাথ অলিম্পিয়াডে যাও তাদের জন্য এটা কিন্তু একটা খেলা হতে পারে, খুব সুন্দর একটা খেলা। হ্যাঁ, যে এটা তোমরা সবাই চেষ্টা করবে, আমি এখনই বুঝাই দিতে পারি, কিন্তু আজকে এত কিছু পড়িয়েছি এখন অনেকের মাথায়, আমি জানি আমাদের এই যে আমাদের মিস্টার দেবনাথ, অনন্য দেব, এদের মতো যারা অনেকেই আছো তারা বুঝবে, কিন্তু আমরা সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা বোঝা বেশ কঠিন। এই যে একটা সার্কেল, এইখানে মনে হচ্ছে একটা মানুষের দুইটা চোখ, তারপরে এইখানে তার একটা, এটা হলো তার এইটা দেখো তো তোমাদের বইয়ের নাম্বার 17, এটা সার্কুলার। এটা কিন্তু খুব মজার একটা অঙ্ক, এটা তোমরা বাসায় করো, না পারলে আমি করিয়ে দিব আজকে, যেহেতু আজকে আমি জানি এত কাজ করিয়েছি তোমাদের আজকে বুঝতে একটু কঠিন হবে। এটা তাছাড়া আবার এমন আছে অন্তত আমি এখানে 30 থেকে 40টা বাচ্চা পাবো যে তারা একবারেই বুঝবে, এটা আমি আগামী দিনে করাবো। এরপর 18 নাম্বার যেটা, দ্য হাইট অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ রেডিয়াস 5.5 সেন্টিমিটার is 8 centimeter. The height of a right circular cylinder of radius, অর্থাৎ রেডিয়াস আর হলো 5.5 আর তার হাইট হলো 8 সেন্টিমিটার। Find the area of the whole surface of a cylinder. হোল সারফেস অফ এ সিলিন্ডারের ফর্মুলা কি? এটা তো আমরা শিখিয়েছি, একেবারেই সহজ। আমি প্রথমে ফর্মুলাটা লিখেছিলাম, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ সিলিন্ডার, এরিয়া অফ দ্য আমরা কি লিখেছিলাম মনে আছে? আমরা কি লিখেছিলাম? 2 পাই আর, তোমাদের কি লিখেছিলাম আমরা? 2 পাই আর ইনটু, তুমি আর প্লাস এইচ ও লিখতে পারো, এইচ প্লাস আর ও লিখতে পারো। এটা তো এরিয়া, এরিয়া হলে সেটা কি হবে? এরিয়া হলে সেটা হবে স্কয়ার ইউনিট। এখন
এই তোমার এখানে দেওয়া আছে কি কি গিভেন কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের আর এর ভ্যালু, আমাদের দেওয়া আছে কি কি, আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে 5.5 সেন্টিমিটার আর এইচ দেওয়া আছে আমাদের 8 সেন্টিমিটার। এখন আমরা সবাই এটা করতে পারবো না? তোমরা লিখে জানো যে আমরা সবাই এটা করতে পারবো কিনা, লিখে জানো। অনেকে দেখি করেও ফেলছে, বাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলেমেয়েরা এত ভালো। পারবো স্যার, পারবো স্যার, পারবো স্যার, অনেকে করেও ফেলছে, বাহ। আচ্ছা এবার আমাদের হাজব্যান্ড বলছে যে ইয়েস স্যার সে পারবে। লাবণ্য কি, লাবণ্য কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন? সবাই পারছে, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি তাইলে এই যে তোমাদের হোমওয়ার্ক, এটা একটা মজার একটা জিনিস শিখেছিলাম, যেটা এইটা তোমরা হোমওয়ার্ক একটা, এইটা তোমরা আবারও আমি বলছি যে তোমাদের বাসায় যদি কোনো টিচার থাকে বা আব্বু আম্মু যদি, তাদের হেল্প নিও না প্লিজ। আমি দেখতে চাই তোমাদের বুদ্ধিটা, দেখতে চাই তোমরা পারো কিনা। তোমরা কিন্তু কারোর সাহায্য নিবে না, কারোর সাহায্য না নিয়ে তোমরা করবে, না পারলে আমি করে দিব। কিন্তু তোমরা সাহায্য নিলে তো আর তোমাদের নিজের বুদ্ধিতে পারা হলো না, তাই না? তোমরা না পারলে আমি করে দিব, আমি তোমাদের বুঝিয়ে করে দিব। তাইলে এই দেখো তোমাদের বই কিন্তু শেষ, বই শেষ। এখন শুধু ইনফরমেশন এন্ড ডাটার একটা, যেটা স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার আছে, এটা তোমরা বলো তো দেখি, এটা তোমাদের ক্লাসের মধ্যে আজিম স্যার করিয়েছেন, তোমরা ভালো করে বুঝছো কিনা? নইলে আমি একটা ক্লাসে আমি অন্য চ্যাপ্টারের আমি রিভিশন করলাম, এই চ্যাপ্টারটা আমি করিয়ে দিলাম। তোমরা সবাই লেখো তো দেখি, এই যে ইনফরমেশন এন্ড ডেটা যেটা আছে তোমাদের ভালো করে শেষ হয়ে গেছে না আমাকে করিয়ে দিতে হবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা রমিতা স্যার টিচার নেই, থাকলে তো এখন লকডাউন, মানে ফোনেও জানতে চাইবেন না, আমাদের অনুরোধ। আচ্ছা চ্যাপ্টার 3 বাকি, টাইম ফিনিশ, বাবারে টাইম তো আমি দিবই। আচ্ছা বাংলা কি আজকে একটু ধরবো বলো তো দেখি তোমরা? আচ্ছা অনেকে লেখছো সৈয়দ মুবাশির লেখছো যে চ্যাপ্টার 11 আগে শেষ হয়ে গেছে। তারপরে সাবিহা সুলতানা যে বুঝছি চ্যাপ্টার রেফারেন্স, চ্যাপ্টার 11 ভেরি ইজি, আসলে ইজি ডান, তাহলে তো অলমোস্ট শেষ। আমরা তাহলে বারবার পরীক্ষা নিতে পারবো। আচ্ছা চ্যাপ্টার 3 কি পড়ানো হয়েছে? এটা তো আমি তাহলে একটু জেনে নিব, আব্বু আম্মু তোমরা, আমি দেখি টিচারকে জিজ্ঞাসা করে নিব, জিজ্ঞাসা করে নিয়ে তারপর না হয়ে থাকলে আমি করে দিব। চ্যাপ্টার হয়নি অনেকে লেখছো, চ্যাপ্টার 11 শেষ লেখছো, প্লিজ চ্যাপ্টার 3 পড়াবেন। আচ্ছা চ্যাপ্টার 3 কথা বলছো, আমি চ্যাপ্টার 3 পড়িয়ে দিব, ঠিক আছে। তাহলে তোমাদের আমার কি শুধু চ্যাপ্টার 3 পড়লেই শেষ হয়ে যাবে না? আচ্ছা হোমওয়ার্ক, আজকে যে হোমওয়ার্ক দিলাম এই যে এইটা করবে, আর ওই 14 নাম্বার করবে, আর ওইখানে যে এমসিকিউ গুলো আছে ক্লাস মানে এক্সারসাইজে ওইগুলো তোমরা করবে, হ্যাঁ। আর আমি আবারও বলছি, তোমরা যেমন একটু পরে তোমরা মাগরিবের আজান দিবে, যারা তোমরা রোজা আছো তোমরা ইফতার করবে, এবং পারলে তোমাদের পুরাটা পড়তে পারলে ভালো। আমি তো যদি ইসলামিক চিন্তাবিদও না, আমি হয়তো নিজে নামাজ কালাম পড়ি, তোমরা পারলে অন্তত 8 রাকাত তোমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। আর পারলে তোমরা মাকে হেল্প করবা, এটা আমার অনুরোধ। আর যারা আমাদের অন্য ধর্মের বাচ্চারা আছো তারা অবশ্যই তোমরা তোমাদের বাবা মাকে হেল্প করবে, কারণ এখন তো লকডাউনের মধ্যে কাজের মানে হেল্পিং হ্যান্ড নেই। এবং আমি সত্যি আনন্দিত যে অনেক মা আমাকে ফোন দিয়েছেন যে বাচ্চারা কথা শোনে। একজন শিক্ষক হিসাবে
এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে আমরা যেটা বলি। আমি সত্যি কি তোমাদের এই 8-এর ব্যাচের উপরে আমি রিয়েলি হ্যাপি যে আমার বাচ্চারা আমার কথা শোনে, এবং আমরা জানি যে ইনশাল্লাহ আগামীতে আমরা এই আমাদের স্কলারশিপের সংখ্যা আমরা আরও অনেক বাড়াতে পারবো, এবং এটা হবে আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তবে আজকে আজকে আর তোমাদের হোমওয়ার্ক ওইগুলোই বাংলা আজকে আর যেহেতু সময় পেলাম না, আজকে পড়ালাম না, এরপর আমি বাংলাটা ধরবো। আর তোমাদের সাজু স্যারের বোধহয় প্রত্যেক বৃহস্পতিবারে বাংলা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটাতে যদি তোমরা ভালো করো সেটাও ধরে নিব যে আমি খুব তোমাদের সাফল্যই। আমি তো বলি যে আমি যদিও বাইরে সরকারি একটা চাকরি করি, হ্যাঁ, কিন্তু আমার মনের মধ্যে আমার এই শিক্ষকতাটাই আমার মনের মধ্যে থাকে। আমি শিক্ষক হিসেবে পরিচয় দিতে ভালোবাসি, এবং শিক্ষকের বাচ্চাদের সফলতা ছাত্রদের সফলতাই হলো একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ এই যে আমার বাইরে লেখা যে প্রত্যেক দিনই বলবা যে স্যার একই কথা বারবার বলে, তোমাদের ভালো দিনেই বলি বাবা, তোমরা ভিটামিন সি খাবে, গরম পানি খাবে, তারপরে তোমরা গার্গল করবে লবণ দিয়ে, এবং তোমাদের কোনো লেখাপড়ার বিষয়ে কোনো প্রবলেম হলে আমার নাম্বারে ফোন করবে। তো তোমাদের সবাই তোমরা বাবা মা আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকো, সেই দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করবে। অনেক ভালো থাকো এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।